আমি যদি এই মুহূর্তে আমার বাপিকে বলি যে আমার এই অ্যামাউন্টটা দরকার, যে কোনো অ্যামাউন্ট যদি বলি, আমার বাপি বিনা প্রশ্নে আমাকে টাকাটা দিয়ে দেবে। অনেকবার বাপি কিন্তু সেধেওছে আমায়। শুধুমাত্র আমি নিষেধ করেছিলাম বলে আমার নিষেধ এড়িয়ে বাপি টাকাটা দিতে পারেনি। হতে পারে রুমি, হতে পারে আমি খারাপ মেয়ে, আমি খারাপ মানুষ, কিন্তু আমি কোনোদিন অভাবের মধ্যে দিয়ে বড় হইনি। কিন্তু আমি প্রচুর টাকা ছোটবেলা থেকে দেখেওছি এবং না চাইতেও প্রচুর টাকা আমি হাতেও পেয়েছি। অন্যের টাকা সরানোর আমার খুব একটা প্রয়োজন হবে না রুমি। তাহলে যুক্তিটা তুমিই দাও। না না, ও তো বলছে যে ও যখন স্নান করতে গেছিল তখন ঘরে টাকাটা রেখে গেছিল। আজ স্নান করে ফিরে এসে ও টাকাটা ঘরে দেখেনি। তো এর মাঝখানে তো তুমিই গেছিলে একমাত্র। তাহলে তুমি বলো না টাকাটা কি হতে পারে? কি হতে পারে টাকাটা, বলো। আমার অন্যায় হয়েছে মিচকা, আমার বড় অন্যায় হয়ে গেছে রুমির ঘরটা পরিষ্কার করতে যাওয়া। আমি সত্যি সত্যি যদি ঘুণাক্ষরেও টের পেতাম যে ওর ঘর পরিষ্কার করতে গিয়ে আমি টাকা পয়সা জনিত ব্যাপারে জড়িয়ে যাব, তাহলে আমি কখনো ওর ঘর পরিষ্কার করতাম না ঠাম্মা, কখনো যেতাম না। আমি কি বলবো আমি, বলো তো মেচকা, আমি কি বলবো? আমি তো বারবার বলছি যে ওর টাকা আমি দেখিনি, ওই টাকা আমি নিইনি। এরপরেও যদি তোমরা সকলে আমার কথা বিশ্বাস না করো, তাহলে সত্যি সত্যি আমার আর কিচ্ছু বলার নেই, আমার আর কিছু বলার থাকেও না মেচকা। রুমি, তুমি ভালো করে খুঁজে দেখো, টাকাটা হয়তো তুমি আলমারিতেই রেখেছো, আলমারি থেকে বাইরই করনি। শুধু শুধু তুমি ভূমিকে জড়াচ্ছ এর মধ্যে। এটা আমিও বিশ্বাস করি যে টাকাটাও নেয়নি। বাহ মা, ওয়ান্ডারফুল। শেষ পর্যন্ত তোমাকেও কিনে নিয়েছে, পারলো তোমাকেও কিনে নিতে। এই যে শুকনো মুখ করে ঘুরে বেড়াচ্ছ, কার জন্যে? শুধুমাত্র ওর জন্যে। ওর জন্যেই তুমি তোমার ছেলেকে হারিয়েছো। ওর জন্যে? ওর জন্যে আমি আমার ছেলেকে হারাবো কেন? আমার ছেলে কিভাবে চলে গেছে সেটা সবাই জানে। এখন এই সমস্ত অবান্তর কথাগুলো বলো না তো রুমি। না মা, সত্যিটা এখনো কেউ জানে না। আমার তো মনে হয় ওর জন্যে আমার দাদাভাই সুইসাইড করেছে। তা না হলে এতগুলো লোক গেল, কারো কিচ্ছু হলো না, শুধুমাত্র আমার দাদাভাইয়েরই। তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট রুমি? কোনটা ইম্পর্টেন্ট এখন? লালের মৃত্যুটাকে অ্যানালিসিস করা, নাকি তোমার যে টাকাটা হারিয়ে গেছে সেটাকে খুঁজে পাওয়া? যদি লালের মৃত্যুটাকে অ্যানালিসিস করা তোমার কাছে ইম্পর্টেন্ট হয়, সেটা তুমি নিজের মনে মনে করো প্লিজ। তোমার তথ্য আমরা শুনতে কেউ রাজি নই। লালের বিধবা স্ত্রীর সামনে এভাবে ওকে লালের মৃত্যুর জন্য দায়ী করতে তুমি পারো না। তোমার কাছে এটুকু মানবিকতা তো আমরা আশা করতে পারি, তাই না? যেখানে দেখতে পাচ্ছ তো চোখের সামনে এটা কিভাবে কষ্টে কষ্টে শেষ হয়ে যাচ্ছে। মিনু, তোমায় একটা কথা বলি, কিছু মনে করো না কেমন? এ বাড়ির সব কথায় তুমি ঢুকে পড়ো ঠিকই, কিন্তু একটা কথা তোমার মাথায় রাখা উচিত। লালের সঙ্গে তোমার যা সম্পর্ক তার থেকে কিন্তু অনেক বেশি সম্পর্ক রুমির। লাল রুমির নিজের দাদা। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না রুমি, যে এতক্ষণ তো তুমি টাকার কথা বলছিলে, লালের কথায় শিফট করে গেলে কেন? আরে বাবা, তোমার টাকা হারিয়ে গেছে, এই তো ঠিক আছে, আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি তোমাকে। তোমার কোর্স ফিস দিতে হবে তো, ঠিক আছে, আমি এনে দিচ্ছি। অনেকক্ষণ থেকে অনেক অশান্তি করছো, এবার দয়া করে থামো, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সকলকে অনেকক্ষণ থেকে এখানে আটকে রেখে দিয়েছো, এবার সবাইকে যে যা নিজের কাছে যেতে দাও তো। দাদু ভাই, আমার টাকাটা চুরি হয়ে গেছে বলে আমার কোর্স ফি দেওয়াটা বন্ধ হয়ে যাবে। আমার কাছে এনাফ মানি আছে যা দিয়ে আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি। তোমরা তো কি আমার আসল পয়েন্টটাই বুঝতে পারছো না। আমি চাই যে আমার টাকা হারিয়ে যাওয়ার রহস্যটা উদ্ঘাটন হোক।
তাহলে তুমি কো কিভাবে এই রহস্য উদ্ঘাটন হতে পারে? ভূমি দিদি যদি টাকাটা নিয়েই থাকে তাহলে তাহলে সেই টাকাটা তো অন্য কারোর ঘরে থাকবে না, ভূমি দিদির ঘরেই রইবি। তাহলে ভূমি দিদির ঘরটাই সার্চ করা হোক, তাহলে তো তোমারও আর কিচ্ছু বলার থাকবে না। একদম ঠিক বলেছিস, ও ঠিকই বলেছে। রুমি তুমি যাও, তুমি আমার ঘরটা একবার সার্চ করে দেখো। আমার ঘরে যদি গিয়ে তুমি ফাইনালি টাকাটা না পাও তাহলে তো তোমার আর নিশ্চয়ই কিছু বলার থাকবে না। ভূমি আলমারির চাবিটা তো আমার কাছে রাখতে দিয়েছে, আজ সারাদিনে চাবিটাও একবারও চায়নি যখন, তখন ধরে নিতে হবে যে টাকাটা ও আলমারিতে রাখেনি। কাজেই আলমারিটা সার্চ করার কোনো প্রশ্নই উঠছে না। এরপরেও যদি ভূমির ঘর সার্চ করা হয় এবং টাকাটা ভূমির ঘর থেকে না পাওয়া যায় তাহলে কিন্তু রুমি, তোমাকে ভূমির কাছে সবার সামনে ক্ষমা চাইতে হবে। ফাইন, ওর ঘর থেকে যদি সত্যিই টাকাটা না বেরোয় তাহলে আমি ক্ষমা চাইবো মা। ইনফ্যাক্ট আমি ওর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবো। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি রুমি। বলো মা। যদি টাকাটা ভূমির ঘর থেকে পাওয়া না যায় তাহলে তোমাকে এ বাড়ি ছাড়তে হবে। কি বলছো তুমি বড় বৌদি? তুমি তোমার নিজের মেয়েকে বলছো বাড়ি ছেড়ে চলে যেতে? দিদি ভাই, ভূমিকে তুমি কবে থেকে এত ভালোবাসছো? আমার তো খুব অবাক লাগছে। ভূমিকে কতটা ভালোবাসছি না বাসছি সেটা প্রশ্ন নয় মেজ। ও আমার বাড়ির বউ, বাড়ির লক্ষ্মী। তাকে সবার সামনে অপমান করা হবে এটা তো মা হয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নিতে পারবো না। হোক না রুমি আমার মেয়ে, অন্যায়টা তো অন্যায়। ও যে অভিযোগটা করছে ভূমির নামে সেটা তোকে প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ দিতে পারি তাহলে কি হবে মা? তাহলে ভূমি চলে যাবে এই বাড়ি ছেড়ে। বেশ, আমি রাজি। রুমি, তুমি যদি ভেবে থাকো যে তোমার দাদা ভাই নেই, তোমার বাবার অল্প রোজগার, তাই তোমার ভরসায় আমাদের বেঁচে থাকতে হবে, তাহলে কিন্তু খুব ভুল করছো। দরকার হলে লোকের বাড়ি কাজ করে খাবো, তবু 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 নিজের ধর্ম খোয়াতে পারবো না। তার মানে তোমরা মনে মনে বিশ্বাস করছো না যে আমার টাকাটা সত্যিই হারিয়েছে, তাই তো? অদ্ভুত ব্যাপার তো দিদি ভাই, তুমি তোমার নিজের মেয়েকে বিশ্বাস না করে একটা বাইরের লোককে বিশ্বাস করছো, যে কিনা দিনের পর দিন এমন কোনো অন্যায় কাজ নেই যে বাড়িতে করেনি। তাই যদি বলো মেজো বৌমা, তাহলে ভূমি যখন দিনের পর দিন বড় বড় অন্যায় করে গেছিল তখন তাকে আড়াল করেছিলে কেন? একটা কথা আছে জানো তো, যে অন্যায় করে আর যে অন্যায় সহে দুজনেই কিন্তু সমান অপরাধী। ভূমিকে তুমি এখন কিছুই বলতে পারো না, তাহলে নিজের থুতু নিজের গায়েতেই পড়বে। শোনো ছোটকা, তুমি যে কাউকে বিয়ে করে এনেছো বলে তাকে আমাকে মানতে হবে এরকম তো কোনো মানে নেই। আর আমি যাকে তাকে গুরুজন বলে মানতে পারবো না। ব্যাপারটা কি তোমার? আসার পর থেকে তুমি একটার পর একটা কাণ্ড ঘটিয়ে যাচ্ছ। তোমাকে তো আমরাও কিছু কিছু শিক্ষা দিয়েছিলাম, সব বিসর্জন দিয়েছো। বড়কে বড় বলে মানছো না, যা খুশি তাই করে যাচ্ছ। ব্যাপারটা কি তোমার? বাজে